আজকে আমরা কি দেখব না আমাদের যে আগের দিনে অ্যালগরিদমটা দেখে দিলাম সেই অ্যালগরিদমে এটা আমরা প্রোগ্রামটা যে দেখব। প্রোগ্রামটা ছোট করে দেখানো হয়েছে। প্রোগ্রাম নানাভাবে করা যেতে পারে। এটা পয়েন্টের মাধ্যমে করা যেতে পারে এবং সিম্পলভাবে করা যেতে পারে। আমি এটা প্রথমে সিম্পলভাবে করাচ্ছি এবং তোমাদের পয়েন্টের মাধ্যমে করলে আমি পরে পরগুলো বুঝিয়ে দেবো। ফার্স্ট আমরা এখানে কি দেখছি না হেডার ফাইল যোগ করেছি include stdio.h include stdlib.h আর এটা হচ্ছে গিয়ে conio.h। এই তিনটা আমি হেডার ফাইল এখানে অ্যাড করেছি। এবার যে কোনো যদি আমি নিতে চাই, কোনো একটা স্ট্যাক নিতে চাই, স্ট্যাক নিতে গেলে আমাদের এই তিনটে ভেরিয়েবল অবশ্যই ধরতে হবে। একটা হচ্ছে কি স্ট্যাকটার ম্যাক্সিমাম সাইজ কত, এখানে 8 দেওয়া হয়েছে ম্যাক্সিমাম সাইজ। আমি মন করলে এটাকে চেঞ্জ করতে পারি, এখানে ফিক্সড করে দিয়েছি। আমি একদম সহজ সরলভাবে এটা করেছি যাতে তোমরা প্রথমে এটা বুঝতে পারো, পরে তোমরা নিজেরা মন করলে এটাকে মডিফাই করতেও পারো, কোনো ওটার জন্য কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথমে আমি তিনটে ভেরিয়েবল এখানে ধরেছি। প্রথমে হচ্ছে স্ট্যাকটাকে নিয়েছি, একটা স্ট্যাক, সেই স্ট্যাকটা বলেছি 8টা এখানে পার্ট আছে। তাহলে এখানে টোটাল হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সাইজ নিচে 8, ম্যাক্সিমাম সাইজ এটা ইন্টিজার ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 8। তারপর এটা একটা অ্যারে, স্ট্যাক একটা অ্যারে নেওয়া হয়েছে এবং এগুলো অ্যারে ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয়ই। আমি এর আগে ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, দেখে বুঝতে পেরেছো অ্যারে বলতে কি বলতে চাইছি। আর সেই অ্যারেটাই কটা ভাগ করা যায় 8, এখানে 8টা দিয়ে দিলাম, মানে 8টা এখানে ভাগ করা, ম্যাক্সিমাম সাইজ 8 ধরেছি এবং এখানে হচ্ছে আমি 8টা দিয়ে দিয়েছি। আর টপের ভ্যালু এখানে দিয়েছি কি টপের ভ্যালু হচ্ছে এখন কোনো ডেটা এন্টার নেই, তার জন্য এখানে টপের ভ্যালু হচ্ছে কি -1 থেকে শুরু করছি। আমি যদি এটা একবার ইয়েতে করে দেখাই, যেমন এটা করা হয়েছে এবং এটার মধ্যে আমাদের এরকম 8টা ভাগে ভাগ করা হয়েছে, এরকম 1টা 2টো এইভাবে পরপর করে আমাদের 8টা ভাগে ভাগ করা হয়েছে। এইভাবে আমাদের টোটাল 8টা ভাগে এইভাবে আমাদের ভাগটা করা হয়েছে। এখানে ক্লিয়ার? 8টা ভাগে ভাগটা করা হয়েছে। এখানে প্রথমে এটা এই স্ট্যাকটা ধরেছি, এই স্ট্যাকের কোনো প্রথম ভ্যালু নেই, এই স্ট্যাকটা 8টা যে কোনো ভ্যালু নেই এখানে। তাহলে প্রথমে টপ বলে যে ইন্ডিকেটার যেটা টপ বলে যে সেটাকে -1 ধরা হয়েছে, কারণ সেটা হচ্ছে কি এইখানে আছে এখন আপাতত, এই জায়গাটা আছে, মানে এখন শুরুই হয়নি, এখন আমার কোনো জিনিসটা শুরুই হয়নি, এখন এই জায়গাটা আছে। তাহলে এই জায়গাটা ভ্যালু হচ্ছে কি এটা যদি তোমার কি 0 হয়, এটা যদি 0 হয়, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এইভাবে চলতে যাবে। এইভাবে যদি যায় তাহলে এটা -1 হবে। তাহলে এখন হচ্ছে কি টপটা -1 অবস্থায় আমি করে দিয়েছি। ক্লিয়ার? টপটাকে যেই -1 থেকে যেই প্লাস করা হবে সঙ্গে সঙ্গে 0 হয়ে যাবে, মানে ফার্স্ট ঘরটা ধরে ফেলবে ইন্ডিকেট দিয়ে, মানে এখন ইন্ডিকেট এই অ্যারেটা এর মধ্যে কোনো ইন্ডিকেট করছে না, এর বাইরে ইন্ডিকেটর করছে, ইন্ডিকেটরটা আছে। তাহলে তিনটে এখানে ভেরিয়েবল রাখা ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা এখানে যে ছোট ছোট পার্টগুলো এবার দেখবো হচ্ছে ইজ এমটি। আমাদের এই স্ট্যাকটা এমটি কিনা কি করে বুঝবো? এমটি কিনা এইভাবেই আমরা বুঝতে পারবো যে এর যে টপের ভ্যালুটা আছে, টপের ভ্যালুর মান কত। যদি টপের ভ্যালুর মান -1 হয় তাহলে এমটি, পরিষ্কার কথা, যেটা আমার অলরেডি আছে এমটি। এখানে এটা করা হয়েছে ইফ টপ ইকুয়ালস টু -1, যদি -1 হয় তাহলে রিটার্ন করেছি 1, তার মানে 1 মানে এখানে ইন্টিজার ভ্যালু, মানে এটা যে হোল্ড করবে সেটা হবে 1 চলে যাবে সেখানে, 1 মানে সে বুঝিয়ে দেবে সেটা হচ্ছে এটা হচ্ছে এমটি ভ্যালু। ক্লিয়ার? আর যদি 0 যায় মানে তাহলে বুঝবে সেটা এমটি নয়। 0 ইন্ডিকেট করলে তাহলে হচ্ছে সেটা এমটি নয়, আর 1 করলে সেটা হবে গিয়ে এমটি, মানে এটা সাকসেস। ক্লিয়ার? তাহলে এমটিটা সিম্পল একটা ম্যাটার। নেক্সট হচ্ছে কি ইজ ফুল। ফুল কি করে বুঝবো? যদি এইখান পর্যন্ত ভ্যালু থাকে, এখানে টপের ভ্যালু যদি এখানে চলে আসে, টপের এখানে ভ্যালু আসে, মানে এটা হচ্ছে কি 8, তার মানে এর ভ্যালু হবে 7, মানে ইন্ডিকেটর ভ্যালু টপের ভ্যালু হবে 7, তাই না? তার মানে এই ভ্যালুটা তার মানে কি ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্সিমাম সাইজ। তার মানে এর হচ্ছে কি যদি ম্যাক্সিমাম সাইজ, আচ্ছা এখানে 8 আছে, 8 মানে এটা শেষটা 8, 8টাই হবে, 8 মানে 9ই হবে 0 থেকে। আচ্ছা শেষের ভ্যালু হচ্ছে কি 8, তো যদি 8 হয় যদি এটা, তাহলে আমরা এখানে 8 বলে জায়গাটা ফিক্সড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে 8 ইউজ করবো, 8 বলবো না, আমরা এখানে বলবো ম্যাক্সিমাম সাইজ। মানে টপের ভ্যালু যদি কত হয় না হচ্ছে গিয়ে টপের ভ্যালু যদি আমাদের ইকুয়ালস টু কি হয়
না ম্যাক্সিমাম সাইজটা হয়। এই যে টপের ভ্যালু যদি যদি ম্যাক্সিমাম সাইজ যদি হয়ে যায় তাহলে রিটার্ন 1, তার মানে ইজ ফুল। আর এলস রিটার্ন 0, তাহলে কোনো 0 নেই। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের ইজ এমটি আর এদিকে ইজ ফুল। ইজ এমটি ইজ ফুল গেল। এবার যে পিক, পিক মানে কোনো ডেটাকে তোলা। তাহলে পিক কোনো ডেটাটা তোলা মানে সিম্পল জিনিস এখানে আছে কি রিটার্ন স্ট্যাক টপ, মানে টপে যে পজিশন থাকবে সেই পজিশন থেকে ডেটা তুলে নেবে এবং ডেটা তুলে নিয়ে এইটাকে রিটার্ন করে দেবে, ডেটাটাকে রিটার্ন করে দেবে। তাহলে আমাদের মেন আমাদের যে যে ফাংশন, সাব ফাংশনের মধ্যে 3টে ফাংশন আমার কমপ্লিট হয়ে গেল। একটা হচ্ছে গিয়ে এমটি আছে কিনা, একটা ফুল আছে কিনা, আর ডেটাটা তুলানা পিক। এবার পপ করছি। পপ মানে কি? পপ মানে হচ্ছে গিয়ে কোনো ডেটা থেকে তোলা, মানে আমার স্ট্যাক থেকে তোলা ডেটাটাকে, সেটাকে বলা হচ্ছে গিয়ে পপ। ডেটা স্ট্যাক থেকে তোলাটাকে বলা হচ্ছে গিয়ে একটু পপ। এইবার আমরা পপ কি করে বুঝবো? পপটা হচ্ছে কি তখন এমনি বুঝতে পারবো যে তাহলে পপ যদি করতে হয় প্রথম আমাকে দেখতে হবে ডেটাটা আমাদের স্ট্যাকটা এমটি কিনা। স্ট্যাক যদি এমটি হয় তাহলে কোনো মতেই আমরা কিন্তু কোনো ডেটাই নেই তার মধ্যে, তাহলে আমরা ডেটাটা পাবো কোথা থেকে? তাহলে ফার্স্ট আমরা দেখে নেবো ওটা এমটি কিনা। যদি এমটি হয় তাহলে বলা পরিষ্কার বলে দেওয়া হবে যে এটা তোলা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে আন্ডার ফ্লো। ডেটা হচ্ছে গিয়ে আন্ডার ফ্লো, এটা বলে আন্ডার ফ্লো বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে ইজ এমটি, এখানে বলছে ইফ ইজ এমটি, যদি ইজ এমটি ভ্যালুর মান যদি 1 হয়, মানে যদি ভ্যালু যদি ট্রু হয় তাহলে হচ্ছে গিয়ে আমাদের এইটা আসবে এমটি হলে। তাহলে হচ্ছে গিয়ে ডেটা যদি নট, সরি এখানে আমি ভুল বলছি, নট ইজ এমটি, নট ইজ এমটি, মানে ইজ এমটি যদি না হয়, মানে ইজ এমটি ভ্যালু যদি 1 হয় তাহলে এটা নট মানে হচ্ছে 0, তাহলে 0 হয়ে যাবে। 0 মানে ফলস, তখন ইফের কন্ডিশন কাজ করছে না, তখন এগুলো কাজ হবে না। কিন্তু যদি এটা 0 হয়, ইজ এমটি মানে 0, যদি 0 হয় তাহলে নট 0 মানে 1, তার মানে ইফটা কাজ করবে। তার মানে যদি এমটি না থাকে, ঘুরিয়ে বলা হচ্ছে যদি এমটি না থাকে তাহলে ডেটার মধ্যে চলে যাবে কোনটা না স্ট্যাক টপটা চলে যাবে। এটা এখানে পিককেও লিখে দিতে পারতাম আমরা, এখানে পিক লিখে দিলেও আমরা কিন্তু হয়ে যেত। এখানে পিকটা আমরা এখানে ব্যবহার করিনি, এখানে স্ট্যাক টপ করেছি, এই জায়গাটা পিক ব্যবহার করলেও হয়ে যেত। ক্লিয়ার? সেটা ডেটাটা চলে গেল এর মধ্যে, ডেটার মধ্যে চলে গেল ডেটাটা। আর কি একটা না টপ মাইনাস 1, টপ ইকুয়ালস টু টপ মাইনাস 1। টপ মাইনাস 1 মানে হচ্ছে কি আমাদের যে ডেটাটা আমি তুলে নিলাম, তাহলে যেখানে যে পজিশনটা ছিল ডেটাটা আমার যদি ধরা যায় এই পজিশন ডেটাটা ছিল, ঠিক আছে, এই পজিশন ডেটাটা ছিল, তাহলে তখন টপটা এখানে ইন্ডিকেট করছিল, টপটা, তাই না? টপের ভ্যালু আমরা এইখান থেকে ইন্ডিকেট করছি, টপ ভ্যালুটা। এবার এখান থেকে ডেটা যখন আমি তুলে নিলাম, এখান থেকে ডেটাটা তুলে মানে এটা ফাঁকা হয়ে গেল, তখন আমার ডেটাটা এখান থেকে ইন্ডিকেট করবে। লাস্ট ডেটা এটা দেওয়া আছে, কারণ এটা থেকে ডেটা তুলে নিলাম, তাহলে এখন এটা ইন্ডিকেট করবে, তার মানে টপের ভ্যালু 1 কমবে না, তাহলে ওই জন্য এখানে লেখা হয়েছে টপ মাইনাস 1। তাহলে প্রথম ডেটাটা এখানে আমরা ডেটা ঘর তুলে নিলাম, তারপর টপটাকে নিচে কমিয়ে দিলাম। ক্লিয়ার? এবং কোন ডেটাটা তোলা হয়েছে এখানে পরে আবার এখানে প্রিন্টএফ করে বলে দেওয়া হয়েছে যে পপ ডেটা ইজ %d ইজ সাকসেসফুল, মানে হচ্ছে কি ওই ডেটাটা সাকসেসফুলি তোলা হয়ে গেছে। এলস মানে যদি ইফ এর কন্ডিশন কাজ না করে, মিনস এটা যদি এমটি না হয়, মানে এমটি যদি হয় এখানে, তাহলে এটা এলস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বলে দেবে এটাকে ডিটাইপ করা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে কি আন্ডারফ্লো, এর মধ্যে ডেটা তোলা যাবে না। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট আবার আসছে পুশ মানে কি ডেটা এন্টার করা। তাহলে আমরা এখানে ডেটা একটা এন্টার নিয়ে আসতে হবে, তাহলে ইন্ট ডেটা আমাকে একটা ক্যারি করতে হবে এখানে, ইন্ট ডেটা, ওই জন্য হচ্ছে কি এখানে ইন্টিজার ভ্যালু ডেটা এখানে আমি ক্যারি করলাম। এবার কি হচ্ছে গিয়ে আমি বলছি পুশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওটা ফুল আছে কিনা দেখতে হবে, ইজ ফুল, ওটা কি যদি ফুল থাকে, এখানে নট ফুল, যদি ফুল না হয় নট ফুল, তাহলে কি হবে না প্রথম হচ্ছে আমি কি করব না টপের ভ্যালুটাকে 1 ঘর বাড়িয়ে দেবো। যদি ফুল না হয় তাহলে টপের ভ্যালুটা 1 ঘর বাড়িয়ে দেবো, ভালো করে বুঝে যাও। এটা ধরা যাক, এটা আমি বলেছিলাম ইয়ের ক্ষেত্রে, এইখান থেকে এটা কমে যাবে,
এবার ধরা যাক আমার এতদূর পর্যন্ত ডেটা আছে, ফ্রেশ করে করছি এটা একবার। ধরা যাক আমার এতদূর পর্যন্ত আমার ডেটাটা আছে, এই পর্যন্ত ডেটাটা আমার আছে, লাস্ট ডেটা হচ্ছে এটা। তাহলে এখন ইন্ডেক্সটা ইন্ডিকেট করছে এখানটায়। এবার আমি যদি কোনো একটা ভ্যালু দিতে যাই তাহলে আমাকে এইখানে দিতে হবে, তাহলে এর ওপরে উঠবে। তার মানে আমার ইন্ডেক্সটা প্রথম আমাকে উঠতে হবে, এখানে টপের ভ্যালুটাকে বাড়াতে হবে। টপের ভ্যালু বাড়ালো না, টপের ভ্যালু এই যে এটা, এটা হচ্ছে টপ ইন্ডিকেটার, এটা হচ্ছে গিয়ে টপ ইন্ডিকেটার। তাহলে টপের ভ্যালুটা বাড়লো এখানটায়, টপের ভ্যালুটা এখান থেকে এখানে চলে গেল, বেড়ে গেল এটা এক ঘর। তারপরে এখানে যে ঘরটা বাড়লো তারপরে এই ঘরটার মধ্যে ডেটার ভ্যালুটা ইনপুট করে দেবো এখানে, এটাই করা হয়েছে এখানে। আর টপের ভ্যালু 11কে বেরিয়েছে, মানে বাড়ানো হয় টপের ভ্যালুটাকে। তারপরে হচ্ছে টপে যেখানে আছে স্ট্যাক টপ, এখানে আমি ডেটাটাকে আমি এর মধ্যে ইনপুট করে দিয়েছি। তারা এখানে সঙ্গে লিখে দিয়েছি ডেটা অ্যাডেড সাকসেসফুলি, ডেটাকে সাকসেসফুলি অ্যাডেড করা হয়েছে। এলস যদি না হয় তাহলে যে কুড নট ইনসার্ট ডেটা, তাহলে ডেটাকে ইনসার্ট করা যাবে না, স্ট্যাক ইজ ফুল। কারণ তাহলে বোঝা যাচ্ছে ফুল আছে ডেটা, ফুল মানে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ইন্ডিকেটার যেটা আগে ফুল বলে দেবে, যদি ফুল হয়ে যায় তাহলে এটা ডেটা ইনসার্ট করা যাবে না। ক্লিয়ার? তাহলে আমার যে মেন ফাংশনগুলো আমার করা হয়ে গেল। এবার আমার মধ্যে মেন ফাংশন এবার আসবে, যেখান থেকে সব কিছু কন্ট্রোল করবো। তাহলে মেন ফাংশনের মধ্যে আমার মানে যেইগুলো আমার ইম্পর্টেন্ট ফাংশন সেগুলো আমার করা গেলো পুশ, পস, পিক এবং হচ্ছে গিয়ে ইজ ফুল, ইজ এমটি, এগুলো করা হয়ে গেল। এবার এখানে মেন ফাংশনের মধ্যে এখানে চয়েস এবং আইটেম নেওয়া হলো, চয়েস এবং আইটেম। তারপর হচ্ছে এখানে হোয়াইল ওয়ান বলতে কি এই হোয়াইলটা আমরা ঘুরিয়ে যাবে, এখানে আমার ভ্যালু সবসময় 1, এখানে মানে হোয়াইল পয়েন্টটা ঘুরিয়ে যাবে, তার মানে এখান থেকে এক্সিস্ট করার জন্য অন্য কোনো একটা আমাদের প্রসিডিওর থাকবে। এবার এখানে সিস্টেম এখানে ক্লিয়ার করে দিই, প্রথমে যে সিস্টেম দেওয়া হবে প্রথম সিস্টেম ক্লিয়ার করে দেওয়া হবে। এগুলো নিয়ে অতটা এখন ভেবো না। মেন দেখো এখানটা প্রিন্ট করা হচ্ছে, তাহলে পুশ করে দেয়, পুশের জন্য 1 পেজ করতে বলা হয়েছে, পপের জন্য 2 পেজ করতে বলা হয়েছে, এক্সিটের জন্য 3 পেজ করতে বলা হয়েছে। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো আইটেমগুলো। তারপর বলছি এখানে প্রিন্ট করতে বলছে এন্টার ইউর চয়েস, তোমার চয়েসটা এখানে তুমি এন্টার করো, তোমার কী চয়েস, তুমি কোনটা নিতে চাইছো। তো আমরা এখানে স্ক্যানে নেওয়া হয়েছে %d এবং হচ্ছে কি চয়েস, %d তারপর হচ্ছে চয়েস, মানে কত নম্বরটা এখানে চয়েস করতে চাইছো তুমি। এর মধ্যে থেকে নাম্বারটা দিয়ে দেবে, তার নাম্বারটা এখানে দিয়ে দিলে এখানে নাম্বারটা নিয়ে নেবে, কত নম্বর নাম্বারটা সেই রকম নাম্বার অনুযায়ী আমার এখানে করা আছে। তাহলে এখানে সুইচ কেস চয়েস দেওয়া হয়েছে। এরপর হচ্ছে কেস 1, মানে যদি তুমি 1 পেস করো, তুমি যদি 1 পেস করো তাহলে কী হবে, প্রথম পেজে এন্টারের নাম্বার, তাই 1-এর ক্ষেত্রে আছে পুশ মানে কি, তাহলে ডেটা আমরা এন্টার করবো। তাহলে আমরা ডেটা একটা চাইছি এন্টারের ডেটা, তারপর স্ক্যানের মাধ্যমে ডেটাটাকে নিয়ে নিচ্ছি এই যে %d দিয়ে আইটেম নিয়ে নিলাম, সেটা আইটেম নামে এখানে রাখলাম এবং পুশের ভেতরে এবার আমি আইটেমটাকে পাস করলাম, পুশের ভেতর আমি আইটেমটাকে পাস করলাম। পুশের ভেতর আইটেমটাকে পাস করলে তাহলে ও নিয়ে এবার কি করলো, এই যে পুশ, তাহলে পুশের ভেতর আইটেমটাকে পাস করে দিলাম, ডেটাটা পাস করে ডেটাটা চলে এলো এখানে। আর ডেটাটা যেই চলে এলো, ডেটাটা আসার পর তোমার কী হবে, এখানে ডেটা আসার পর এখানে প্রথমে দেখে নেবে ফুল কিনা ডেটার ইয়েটা। ফুল যদি না হয়, সে আগের জিনিসটাই বলছি, এই ফুল যদি না হয় তাহলে এখানে টপের ভ্যালুটা একবার বেড়ে যাবে এবং কি হবে না টপের মধ্যে ডেটাটা চলে যাবে এবং সেটা হচ্ছে কি ডেটা অ্যাডেড সাকসেসফুল, ডেটা বলে অ্যাডেড করা হয়েছে, সাকসেসফুলভাবে অ্যাডেড করা হয়েছে, এলস না হলে অ্যাডেড করা হয়নি। তাহলে এখানে আমার সিম্পলভাবে এখানে কি করা হয়েছে না, সিম্পলভাবে এখানে আমাকে বলে দেওয়া হয়েছে যে একটা ডেটা এন্টার করো এবং সেই ডেটাটাকে আমার যে আইটেম নাম তাহলে সেটা দিয়ে পুশকে আমরা কল করলাম, বাস। তা বাকি কাজ পুশ করে দেবে আর আমাকে এখানে হাত দিতে হবে না। এবং তারপরে কেয়ার মানে এখানে হচ্ছে কিছুটা রাখার পর এটাকে স্টপ করে রেখে দেবে, ব্রেক করার আগে কিছুক্ষণ স্টপ করে রেখে দেবে, ওই জন্য কেয়ার সিএসটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? তারপর ব্রেক করা গেল। আবার যদি 2 পেজ করে তাহলে পপ, তাহলে পপ মানে কি ডেটা তুলে নেবে, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু দেওয়ার নেই, নো ইনপুট, নো রিটার্ন, নো ইনপুট। তাহলে এখানে পপ দিয়ে দিলাম, তাহলে যে ডেটা থেকে সঙ্গে সঙ্গে পপ দেওয়া মানে লাস্ট যেটা আমরা ইয়েটা ইন্ডিকেট করে আছে টপ যেখানে ইন্ডিকেট করা আছে সেখান থেকে ডেটা তুলে নেয় প্রথম।
নিজে পপ এখান থেকে ডেটা তুলেছে, এখান থেকে ডেটা তুলে নেবে, এই প্রসিডিওরে যাবে। এটা যে লাস্ট হচ্ছে কি এখানে ভ্যালু দেখে দেবে ইজ এমটি করার পর এখানে লাস্ট দিকে টপে ভ্যালু যা দেখবে টপ ভ্যালু একবার কমে যাবে, যেহেতু আমরা এখানে পিক করছি। ঠিক আছে, এখানে যেহেতু পিক করছি টপ ভ্যালু একবার কমে যাবে এখানে। এবং এখানে কোনো রিটার্ন নেই, ওই জন্য এখানে ভয়েড করা হয়েছে। কোনো রিটার্ন এখানে নেই, ওই জন্য এখানে ভয়েডটা করা হয়েছে। মানে এখানে জায়গায় যদি পপ করা তাহলে পজিটিভ ভ্যালু ডেটা, আর না হলে করা যাবে না এমটি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এটা গেল দুটো। এখানে গেট সিএস করা হয়েছে, যেটা জায়গাটা ধরে রাখে এবং তারপর যে ব্রেক হবে। তারপর 3 মানে যে এক্সিট 3 নাম্বার পেশ করা, তাহলে এক্সিট মানে এখানে সিস্টেম থেকে বেরিয়ে চলে যাবে। কেন এখানে আমি এক্সিট করার জন্য এখানে হোয়াইল লুপ এবং হোয়াইলে কোনো এখানে দেওয়া নেই, নো কন্ডিশন, কোনো কন্ডিশন দেওয়া নেই, এখানে ডিরেক্ট 1 করা আছে। 1 মানে অলওয়েজ ওপেন। ওকে, 1 মানে হচ্ছে অলওয়েজ অলওয়েজ ক্যারি অন, সবসময় চলতে থাকবে এটা। এখানে কিন্তু এই 3 পেশ করে এখানে বলে দেওয়া হয়েছে কেস 3 ক্ষেত্রে এক্সিট 0 মানে এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি এগুলো বাদ দিয়ে অন্য কোনো কিছু প্রিন্ট ইন্ডেন্ট যদি এন্টার করা হয়, তাহলে এখানে ডিফল্ট ভ্যালু এটা চলে আসবে, চুজ কারেক্ট নাম্বার। প্রথম বলছে কারেক্ট নাম্বারটা চুজ করো। এবার আমরা জিনিসটা রান করে দেখা যাক। কম্পাইল করলাম, 0 এরর 0 ওয়ার্নিং। এবার এখানে চুজ করতে বলছে, আমি প্রথম পুশ করছি, 1 করলাম পুশ, তারপর নাম্বার দিতে বলছে, ধরো 45 দিলাম, তাহলে বলছে কি অ্যাডেড ডেটা সাকসেসফুলি। ক্লিয়ার? আচ্ছা, এই যে এটা করলে আগেকার ওটা মুছে গেল সিএলএসটার জন্য। এই যে ক্লিয়ার স্ক্রিনটা করেছি বলে, এই যে সিস্টেমটা ক্লিয়ার স্ক্রিন করেছি বলে ওই জন্য হচ্ছে আগেরটা কিন্তু সম্পূর্ণ মুছে গেল, আগের ডেটাগুলো। আবার নতুন করে ডেটা চলে গেল। এবার যে তোমার চয়েস করে এবার তুমি কি করতে যাও, এবারে পুশ করতে যাই, তাহলে 45 পর্যন্ত পুশ করেছি, এবার দিলাম আমি 78 অ্যাডেড ডেটা সাকসেসফুলি। ওকে, এই যে ধরে আছে জিনিসটা এতক্ষণ ধরেছিল, এই যে ধরার পর আমি যখন এন্টার যখন কাজ, এটা হচ্ছে আমরা গেট সিএসটা দেওয়ার জন্য ওটা কাজটা হচ্ছে। ওকে, আচ্ছা এবার হচ্ছে কি আমরা এখানে পপ করবো। এবার 2 পেজ করলাম, সঙ্গে সঙ্গে লিখে দিল, লাস্ট করেছিলাম 78, ওই জন্য 78 এখান থেকে লিখে দিলাম 78 ইজ পপ ডেটা ইজ 78 ইজ সাকসেসফুল। ক্লিয়ার? এই যতক্ষণ তো ডেটা ধরে আছে, এটা ধরে আছে গেট সিএস এর জন্য ধরে আছে। যে এটা এন্টার করবো সঙ্গে সঙ্গে তখন ডেটাগুলো মুছে গেল, ওই কোনটার জন্য, সিস্টেমের জন্য, সিস্টেম সিএলএস এর জন্য ডেটাটা মুছে গেল, প্রথম থেকে আবার ডেটাটা নতুন করে চলে এলো আবার। মানে এখানে স্ক্রিন থেকে ডেটা মুছে যাচ্ছে কিন্তু অরিজিনাল ভ্যালু থেকে নয়। এবার হচ্ছে এখান থেকে বেরোতে গেলে হচ্ছে গিয়ে এক্সিট ধরা যাক। এবার এখানে আমি 1 টু পোস্ট করেছি, এখানে ধরা যাক হচ্ছে গিয়ে আবার হচ্ছে আমি এখানে বার করেছি 2, 45 এখান থেকে বেরিয়ে গেল। আবার বার করতে যাচ্ছি, তাহলে এবার নিশ্চয়ই হবে না, রঙল লিখছে দেখো কুড নট রিট্রিভ ডেটা, স্ট্যাক ইজ এমটি, স্ট্যাক ইজ এমটি আছে ওই জন্য এটা। তাহলে আমার পরীক্ষা করা হয়ে গেল, চেক করা হয়ে গেল এটা। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে 3 এক্সিট। আচ্ছা এখানে 3 করলাম, এটা বেরিয়ে গেছে এখান থেকে। ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের ছোট্ট একটা প্রোগ্রাম করা হয়েছে, যেটা আমাদের স্ট্যাকের ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও একটা আগেই বলেছি, এর আগে একটা, এরপরেও একটা আমাদের পয়েন্টার দিয়ে করা আছে, পয়েন্টার দিয়ে পরে এটা বললাম, পরে বুঝিয়ে দেবো। ওকে।